নমস্কার, আমার 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধুরা। জন্মছকে গ্রহদের সত্যতা ও মিথ্যতা নিয়ে আজ আমরা আলোচনা করব। 7 নম্বর হচ্ছে শনি উচ্চস্থ। সপ্তম ঘরে কোনো গ্রহ থাকাই শুভ নয়। যে গ্রহটি থাকবে তার কারকত্ব নিয়ে দাম্পত্য জীবনে অসুবিধার সৃষ্টি করে। সুতরাং সপ্তম ঘরে শুক্রর জন্যে শুক্রের বন্ধু গ্রহ শনি এখানে উচ্চস্থ, বুধ এখানে কাজ করে থাকে, আর শুক্রের পরম শত্রু হচ্ছে চন্দ্র, রবি, রাহু। এরা যদি থাকে, শুক্রের ক্ষতি করে থাকে, বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করে। অষ্টম ঘর এর মালিক হচ্ছে মঙ্গল আর কারক হচ্ছে শনি। সুতরাং মঙ্গল বধ হয়ে যায়, আর শনি থাকলে শুভ, কিন্তু শনি থাকলে নানা রকম প্রবলেম হয়। তার আয়ু বৃদ্ধি হয়, কিন্তু তার অনেক রকম মানসিক কষ্টও হয়। এই ঘরটি কেতু পরিচালনা করে, এখানে চন্দ্র নিচস্থ। এবার আসি নবম ঘর বা নবম ভাব, এটাকে ভাগ্য ভাব বলা হয়। এই ভাগ্য ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির এই জায়গায় কেতু খুবই ভালো ফল দেয়। বৃহস্পতির বন্ধু গ্রহ হচ্ছে মঙ্গল, চন্দ্র, কেতু, রবি। এরা হচ্ছে বৃহস্পতির মিত্র গ্রহ। এরা থাকলে ভাগ্যস্থানের উন্নতি হয়। আর যদি শুক্র, বুধ অথবা রাহু থাকে তাহলে বৃহস্পতির ক্ষতি হয়ে যায়। নেক্সট ঘরটি হচ্ছে দশম ভাব বা দশম ঘর। এই ঘরের মালিক হচ্ছে শনি নিজে স্বয়ং। এখানে শনি মালিক, শনি কারক। এই ঘরে যদি রবি, মঙ্গল, চন্দ্র থাকে তাহলে শনি ডিস্টার্ব ফিল করে। আর শনি বন্ধু গ্রহ রাহু, কেতু শনি পজিশন অনুযায়ী ভালো কি মন্দ তার উপর নির্ভর করে। এর পরের ঘরটি একাদশ ভাব বা একাদশ ঘর, যেটার মালিক হচ্ছে শনি আর কারক এখানে বৃহস্পতি। শনি এখানে বৃহস্পতিকে গুরু মেনে কাজ করে থাকে, ন্যায় বিচার করে থাকে। সুতরাং এই ঘরের মালিক হচ্ছে শনি আর কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি পারমিশন ছাড়া এই ঘরে কোনো কাজ করে না শনিদেব। এখানে কোনো উচ্চ নীচ নেই। এই ঘরটি আর সিংহ রাশির ঘরটি যে যার মতো কাজ করে। দ্বাদশ ভাব, এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি আর রাহু এরা দুজনে মিলে এখানে কার্যকারিতা করে থাকে। বৃহস্পতির অ্যান্টি গ্রহ শুক্র, বুধ। বুধ দ্বাদশ ঘরে নিচস্থ হয়ে যায়, শুক্র এখানে উচ্চস্থ হয়ে যায়। আর এখানে বৃহস্পতির অ্যান্টি গ্রহগুলি হচ্ছে শুক্র, রাহু, বুধ। আর মিত্র গ্রহ কি রবি, মঙ্গল, চন্দ্র। এগুলি থাকলে বৃহস্পতির পক্ষে শুভ, কিন্তু রাহুর জন্য এগুলি অশুভ হয়ে যায়। রাহুর অ্যান্টি গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল। এরা হচ্ছে অ্যান্টি গ্রহ। সুতরাং এইভাবে আমরা যদি দেখি, আমাদের লগ্নকে 1 ধরে 2 নম্বর ঘরকে দ্বিতীয় ভাব, 3 নম্বর ঘরকে তৃতীয় ভাব, তাদের মালিক এবং তাদের অ্যান্টি গ্রহ আর তাদের সাপোর্টিং গ্রহগুলো যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের কোন ভাব কিভাবে ফল দিচ্ছে। ওই জন্য আপনারা এইটিকে ভালো করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ঘরে আপনার গ্রহটি উচ্চস্থ আছে, নিচস্থ আছে। এই কোন ঘরে এদের শত্রু গ্রহ বসে আছে, শত্রু গ্রহ থাকলে সেই ঘরটিকে ক্ষতি করবে, আর যদি মিত্র গ্রহ থাকে সেই ঘরটিকে উপকার করবে। ঠিক আছে বন্ধুরা, আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।